অহিংস অসহযোগ আন্দোলন চলাকালে উত্তরপ্রদেশের অযোধ্যা, রায়বেরেলি, ফৈজাবাদ এই জায়গাকার কৃষক আন্দোলন সম্পর্কে আজকে আমাদের এই ভিডিও উপস্থাপনা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শুভকামনা করে শুরু করছি বাবা রামচন্দ্রের নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলন উত্তরপ্রদেশ। আমরা দেখেছি যে উত্তরপ্রদেশে কৃষকদের উপরে বেদখলি, বেগাশ্রম এবং জমির উপর বাড়তি খাজনা এই তিনটি অত্যাচারমূলক সামাজিক ব্যবস্থাপনা কৃষকদেরকে বাধ্য করেছিল আন্দোলনের পথে এগিয়ে যেতে, এবং এই আন্দোলনে গুরুত্বপূর্ণ অহিংস পদ্ধতিতে নেতৃত্ব দিয়েছিলেন বাবা রামচন্দ্র। এবং বাবা রামচন্দ্র গ্রেপ্তার হন, এবং যেহেতু তিনি অহিংস পথে আন্দোলন করছিলেন, কিছুদিন পরে ইংরেজ সরকার তাকে জেল থেকে মুক্তি দেয়। এবং এই পর্বে আমরা দেখতে পাই যে জওহরলাল নেহেরু বাবা রামচন্দ্রের এই আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন করেন এবং তৈরি হয় অযোধ্যা কিষাণ সভা। অযোধ্যা কিষাণ সভা 1920 সালে তৈরি হয়, এবং এই অযোধ্যার কৃষক আন্দোলনে যারা যুক্ত ছিলেন তারা বেশিরভাগ ছিলেন কুর্মী সম্প্রদায়ের মানুষ। অর্থাৎ বলা যেতে পারে ভারতের জনবিন্যাসে সব থেকে নিপীড়িত, সব থেকে সামাজিক দিক থেকে শোষিত, অর্থনৈতিক দিক থেকে নিষ্পেষিত একটি জনসম্প্রদায় তারা হলো কুর্মী। এবং জওহরলাল নেহেরু সমর্থন করেছিলেন বাবা রামচন্দ্রকে, তৈরি হয়েছিল অযোধ্যা কিষাণ সভা। কিন্তু যেহেতু আন্দোলনে ইংরেজদের অত্যাচারের মাত্রা, দমনপীড়ন, শারীরিক নির্যাতনের প্রসঙ্গটি বড় হয়ে দেখা দিয়েছিল, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ জনতা সরকারি রাজকোষাগারে এবং সরকারি সম্পত্তির উপরে লুটপাট চালানোর ঘটনার উদাহরণ তৈরি করে। এবং এই অবস্থায় গান্ধীজি কিন্তু আবার এই অহিংস পন্থা থেকে সাধারণ মানুষ সরে এসছে বলে এই আন্দোলনকে বিশ্বাসঘাতকতা করে। আমরা জ্ঞানেন্দ্র পাণ্ডে থেকে শুরু করে সেই সময়কার যারা ঐতিহাসিক তাদের লেখাতে দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্ত কৃষক আন্দোলন, এবং এই কৃষক আন্দোলনের সঙ্গে জওহরলাল নেহেরুর যেরকম সমর্থন ছিল, গান্ধীজির যদি সেই সমর্থন থাকতো তাহলে হয়তো এই আন্দোলন আরও গুরুত্বপূর্ণ এবং বড় মাপের চেহারা নিত। যারা মাধ্যমিক দেবে তারা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।